পালাবদলের পরেই বেসুরো, এবার দলত্যাগী বিশ্বরূপ দে। তারাতলা বিপর্যয় যুক্তিতে টিএমসি ছাড়লেন প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে দলত্যাগ বউবাজারের প্রাক্তন কাউন্সিলরের। কি বললেন তিনি সেই ভিডিওতে, জানার চেষ্টা করব। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিশ্বরূপ দে অত্যন্ত পরিচিত মুখ। তিনি শুধু তৃণমূল কংগ্রেস কাউন্সিলর হিসেবেই পরিচিত নন, আমাদের কলকাতার ময়দানে মূলত টিএমসির সঙ্গে তার একটা কানেকশন ছিল এবং অত্যন্ত পরিচিত ময়দানেরও মুখ এই বিশ্বরূপ দে। 48 নম্বর ওয়ার্ড থেকে যিনি যেখান থেকে তৃণমূল কাউন্সিলর হয়েছিলেন, তিনি কাজ করছিলেন। কিন্তু গতকাল তারাতলার ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য তিনি নিজে যা বুঝেছেন, তারপরে তার মনে হয়েছে এই তৃণমূল কংগ্রেসে থাকার আর কোনো মানে হয় না। কারণ শুধুমাত্র তারাতলার ঘটনা নয়, তৃণমূল কংগ্রেসে কাউন্সিলর থাকাকালীন গার্ডেনরিচ সহ বেশ কিছু ঘটনা তাকে যথেষ্ট নাড়া দিয়েছিল, কিন্তু তাও তিনি ছিলেন। কিন্তু তারাতলার ঘটনায় যেভাবে ফিরহাদ হাকিমের সই সম্বলিত ত্রুটিযুক্ত নকশা সামনে এসছে, মুখ্যমন্ত্রী সামনে নিয়ে এসছেন বিধানসভায়, এই ঘটনাটা জানার পর তিনি বিবেকের কাছে তিনি নিজে প্রশ্ন করায় এই উত্তর পেয়েছেন যে তৃণমূল কংগ্রেস করার আর কোনো মানে হয় না। তাই জোড়াফুল বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত রকমের সংস্কার তিনি ত্যাগ করছেন। আগামী দিনে নিজের মতো করে তিনি পথ চলবেন, এমনটাও জানিয়েছেন। উল্লেখযোগ্য, গতকালই কুণাল ঘোষ বেলেঘাটার বিধায়ক, তাঁর তরফে একটি সভার ডাক দেওয়া হয়, যেখানে যারা দলের প্রতি স্বার্থপর নই, আমি বেইমানি নই, এই ব্যানারে একটি সভা হয়। সেই সভাতে তিনি যোগও দিয়েছিলেন, এমনটাই সূত্রের দাবি। এবং সেখান থেকে বেরিয়ে আসার পরই রাত্রেবেলায় সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগ করলেন। তিনি শোনাবো দর্শকদের। বেশ অর্ণব, তারাতলায় যা ঘটলো তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বললে কম বলা হবে, নিন্দনীয়। আমি যে দলের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছি কলকাতা পৌরসভায়, সেই দলের গাফিলতিতে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তৎকালীন মহানাগরিক স্বাক্ষর করেছেন যে প্ল্যান অর্থাৎ নকশা মঞ্জুর হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং যার ফলে এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালো। এই ব্যথা সহ্য করা যায় না। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না, আর করবও না। যা করেছি ভুল করেছি, আগামী দিনে হয়তো তার প্রায়শ্চিত্ত করতে হবে।